আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো? দেখো আমি চলে এলাম রান্নাবান্নার আয়োজন নিয়ে। এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি। এই যে সবে ভাত বসালাম। এরপর একের পর এক সব জোগাড় করব, তারপর তোমার রান্না হবে। ঠিক আছে? এই যে জলে চাল দিয়ে দিয়েছি, এই যে ফোটা শুরু হয়ে গেছে। এখন সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে? আর কি কি আজকে রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপি হবে, আর এই যে ডিম আলু সিদ্ধ করে রেখেছি, এটা রান্না হবে। ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থেকো। ঠিক আছে? সবাই ভালো আছো তো? ঠিক, ভালো থাকবে। তোমরা কি করছো? এই যে আমি এখন ডিমের ঝোল বসাচ্ছি। দেখো আঁচ কমানো আছে, তবুও এত মানে ফাটবে, একেবারে চড়বড় চড়বড় করে উঠবে। গা হাত পা একেবারে ভেঙে যায়, মানে জ্বলে যায়। সব কিছু রেডি করে নিলাম, নিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। এখনও আরেকটা তরকারি, এই যে ভাতটাকে ওইদিকে ট্রান্সফার করে দিলাম এই গ্যাসের থেকে। ভাতটা হচ্ছে, এখনও হয়নি, এখনও আঁচটা কমানো আছে, তো ওই জন্য একটু ধীরে ধীরে হচ্ছে। কারণ আমি এদিকে আঁচ কমিয়ে দিয়েছি, কারণ আমাকে তো জোগাড় করতে হচ্ছে সব কিছু। তো ওই জন্য হোক ধীরে ধীরে, অত তো তাড়াহুড়োর কিছু নেই, এখনও অনেক টাইম আছে। তো ঠিক আছে, এই যে দেখো সব কিছু রেডি করলাম। যে রসুন থেতলিয়ে নিলাম, যে আলু ছাড়িয়ে নিলাম, ডিমটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজলেই ভালো হয়, ভেঙে যায় না, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? তোমরাও নিশ্চয়ই এভাবেই করো, এভাবেই করা উচিত। মানে খুন্তি লাগলে কি হয়, তোমার ভেঙে যায়, কেটে কেটে যায়, তো তারপরে ডিম ভেঙে যায়। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে করলে পরে আর ভাঙার কোনো চান্স থাকে না, আর সবটা গায়েতে বেশ ভালো মতন ভাজাও হয়, ঘুরে ঘুরে ভাজে, ভালোই হয়। তো হয়ে গেল ডিমটা ভাজা। এবার এর থেকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, তাই না বলো? এইরকমই থাক। তুলে নিয়ে এবার ডিমটা তুলে নিয়ে এবার এখানে দেব এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়েই গেছে। এবার এইটা দিচ্ছি, এই যে রসুন থেতলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা তো জানোই যে আদা খাই না, তো আদা তো দেবো না। কারিপাতা আছে, কিন্তু কারিপাতা দিলেও খুব ভালো হয় টেস্ট। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করবো। একটু পরে দেবো, পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে লঙ্কাটা আর আলুটা একসঙ্গে দেবো, নাহলে লঙ্কাটা এত ফাটবে যে একেবারে গায়ের মধ্যে সারা গায়ে ফেটে ফেটে তেল
এসে পড়ে, ভালোই লাগে না আমার। আমি তো আগে জানো কী করতাম, যখন এইরকম তেলের উপরে কিছু দিতাম না, আমি দিয়ে আর এক দৌড়ে ওই দিকে 10 হাত দূরে। তো যাই হোক, এখন করতে করতে বহু বছর ধরে করছি, তো করতে করতে অভ্যাস হয়ে গেছে। তাই ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি রান্নাটাকে ক্রমশ এগোই। যে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, যে মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি করবো না, তাহলে আবার ঝোলের উপরে তেতো তেতো হয়ে যাবে। এই যে দেখো ভাগে ভাগে লবণ দিয়ে দিয়েছি, এই যে ভাগে ভাগে রেখেছি মশলাগুলো, যে লবণ, এই যে হলুদ, আর এটা হচ্ছে ধনে আর জিরের পাউডার। তো ওই মশলা সবটাই এখন পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে তারপর দেবো এর উপরে লঙ্কা আর আলু। কারণ আলুগুলো তো আমি সিদ্ধ করেই নিয়েছি, তো কোনো টেনশানের ব্যাপার নেই, তাই কি না? তো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলু, সিদ্ধ আলু, আর লঙ্কাটা দিয়ে দিলাম একসঙ্গে। এইটাই দেখো না, লঙ্কার এমন ঝাঁঝ বেরোবে, বাবারে বাবা, একটু ঝাঁঝ ঢুকবে তো আমি একেবারে হ্যাঁচো হ্যাঁচো করতে করতে আমার একেবারে জান শেষ। আচ্ছা, এবার এটা ফ্রাই প্যান থেকে না ট্রান্সফার করব ওই কড়াইতে। ভাবছি কড়াইতেই করবো, কারণ এর মধ্যে ঝোল দিলে এটা তো ধরবে না, তাই কি না? বাঁধাকপি রান্না করতে হবে আবার, নাকি এতেই রাখি? আচ্ছা দেখি কি করছি, একটু আঁচটা বাড়িয়ে দিই, আর একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিই। তাহলে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে না, এখন যদি জল না দিই তাহলে কী হবে, পুড়ে গিয়ে কালো হয়ে যাবে আর ঝোলটা হয়ে যাবে তেতো। তখন তেতো তেতো ডিমের ঝোল খেতে হবে গো, তাই না? দেখো মশলা, এই লঙ্কাগুলোকে দেখো ফাটার আর সাহস পেল না, কারণ ওদেরকে দিয়েছি আমি মশলার উপর আলুর সাথে। তো বাছা ধনেরা আর ফেটে ফেটে গায়ের উপর উঠে আসতে পারলো না তেল ছড়ে, ঠিক আছে? তো এটাও একটা মজা পেলাম আমি বেশ। তো ঠিক আছে, এবার হয়ে গেলে একটু জল দিয়ে দিই। ভাবছি আর এতেই রাখি, হয়ে যাবে। ফ্রাইং প্যানটা তো আমার কোনো ছোটো না, বড়ই আছে, হয়ে যাবে এতেই। তাহলে ওই কড়াইটাতে আমি এখনও যদিও বাঁধাকপি কাটা হয়নি, কাটবো, কেটে আমি বসিয়ে দিতে পারবো, ততক্ষণে হয়তো এটা হয়েই যাবে। ততক্ষণ আমি সেইটুকু টাইমে আমি কী করবো, এটাকে তোমার বাঁধাকপিটা কেটে নেব। দেখো এতেই রেখে দিলাম, ঝোল দিয়ে দিয়েছি অনেকটাই, এই যে এখন ফুটছে। আলু তো সিদ্ধ করাই আগের থেকে। এবার একটু গরম মশলা দেবো, এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম। এইবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এবার আর একটু ফুটতে দেবো, এখন একটু ঢাকা দিয়ে দেবো, ততক্ষণে ভালো করে ফুটে ডিমগুলো নরম হয়ে যাবে, একেবারে ঝোলের সাথে মিশে যাবে, মানে ঝোল ঢুকে যাবে আর কি, মিশে যাবে না। কি যে উল্টোপাল্টা বক বক করছি, এই যে এই কাঁটাগুলো দিয়ে ঝোল ঢুকে যাবে ভেতরে, এই যে কাঁটা আছে না এখানে,
কেটে দিয়েছি। তো এগুলো দিয়ে ঝোল ঢুকে যায় ভিতরে, তখন কুসুমটা খেতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, আমি ঢাকা দিয়ে দিই, এখন ফুটুক এটা। ঠিক আছে, এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিই। এবার তেলের উপরেই দিতে হবে, লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। তো শুরু হয়ে গেল ফাটাফট ফাটাফট ফাটা, বুঝেছো? এবার গায়ের উপরে একটু ছিটকে গেছে। এবার আলু দেবো না, আরও জোরে জোরে। হে ভগবান, তেল ছিটতে ছিটতে এত নোংরা হয়ে যায় ওভেন, যে বাজেই লাগে আমার। ঠিক আছে চলো, এটা তো নিয়ম হবেই এগুলো। তো আলুটা একটু ভাজা করে দিয়ে মানে এখন বাঁধাকপি বসাচ্ছি আর কি, একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে দেখো বাঁধাকপি আলুটা ভাজা হয়ে এসছে। এবার এতে এখন মশলা দেবার পালা। অল্প সামান্য দেব একটু লবণ, হলুদটা একবারেই দেব, আর এইটা একটা মশলা, এটা হচ্ছে তোমার ওই যে পাঁচফোড়নের গুঁড়ো। আর এই হচ্ছে জিরে আর ধনের পাউডার। তো মশলাটা ভালো করে তেলের উপরে কষিয়ে নিয়ে তারপর একবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। তারপরে বাঁধাকপি দিয়ে তারপর আবার একটু লবণ দিয়ে দেবো। পড়ে যাচ্ছে বাঁধাকপি ওদিকে দিকে। বাঁধাকপি একটা এমন জিনিস, এখন সারা বছরই পাওয়া যায়, তাই না? ফুলকপিও পাওয়া যায়, কিন্তু তবুও বাঁধাকপিটা তো অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে চলো, এটা বসাই। এতে একটুখানি একটু লবণ দিয়ে দিতে তাড়াতাড়ি বাঁধাকপিটা তাড়াতাড়ি মজে যাবে, তাই না? তখন তো আলুর উপরে অল্প লবণ দিয়েছি। কড়াই একটু ছোট হয়ে গেলে না খুব অসুবিধা হয়, এটা মজে গেলে অবশ্য ঠিক হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলেই ব্যাস, জল বেরোবে। আর কতক্ষণ লাগবে রান্না হতে। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা বন্ধুরা, ঠিক আছে? বাঁধাকপি মজে গিয়ে কত কমে গেল, এই যে, তাই না? দেখো বাঁধাকপি তো তাও তো ভালো, এই যে বাঁধাকপিটা দিয়ে জল বেরোয় তো একটু,
তো কোনো কোনো বাঁধাকপিতে এমন জল বেরোয়, তো এটা বেশ শুকনো শুকনো আছে। আর বাঁধাকপিটা কচিও খুব, এখনকার বাঁধাকপি অবশ্য কচি। তো এই যে এবার মটরটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিতে হবে, জল দিয়ে দিলাম। নামানোর সময় দেবো একটু ঘি, আর গরম মশলাটা এখনই দিয়ে দেবো, তাহলে গরম মশলাটাও ঝোলের সাথে ফুটে, যে জল যে দিলাম তো এর সাথে ফুটে যাবে আর সিদ্ধ হয়ে যাবে, তাই না? তো দেখো বন্ধুরা, এই যে বাঁধাকপি ঘন্ট হয়ে গেল। এখন এর মধ্যে দেবো একটু ঘি, দিয়ে দিই। দেখ হয়ে গেল। ঘি দিলে তোমার যে কোনো তরকারি, মানে যেগুলোতে দেওয়া দরকার আছে ঘিটা, যেরকম ছোলার ডালে তো আর কেউ ঘি দেবে না, সেই রকমই আর কি। যখন এনে দিলে সেই একটা আলাদাই একটা টেস্ট হয়, আলাদাই একটা গন্ধ হয়, তাই না? তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের রান্নার ফাইনাল লুক, ঠিক আছে? তারপর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। ঠিক, চলো ফাইনাল লুকটা দেখে নাও তোমরা। তো চলে এসো বন্ধুরা, এই যে ফাইনাল লুক আজকের দুপুরের খাওয়া দাওয়ার। এই যে ভাত আর কি দেখবে, সাদা ভাত। আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট, ঠিক আছে? আর এই হচ্ছে ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল। তো ঠিক আছে, চলো সকলে মিলে এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে বন্ধুরা? আবার দেখা হবে কালকে তো নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অনেক খুশিতে থাকবে, ঠিক আছে? তাহলে আসি এখন, কেমন? টাটা।